অনেকে অনেকভাবে মলা মাছ রান্না করে, তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে মলা মাছ ভাজি রান্না করা দেখাবো। তো কিভাবে মলা মাছটা রান্না করে সেটাই দেখতে থাকুন। তো এখানে আমি প্রথমে আলু বেগুন এভাবে সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি, আর তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সবগুলো। তারপর এখানে দিয়ে ভালো করে তারপর এখানে আমি মলা মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখানে তারপর আমি মলা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের কাসকি মাছ ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি মাছগুলো দিয়ে এখন ভালো করে মাছগুলো চারদিকে হাত দিয়ে দিলাম। তারপর এর উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আর এখানে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হয়। তারপর পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে চারদিকে আবারও ভালোভাবে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু আদা বাটা আর রসুন বাটা, আর আদা বাটা রসুন বাটাটা অল্প করে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব কিছুক্ষণ। আর এমনভাবে আলু বেগুনটা মাখাতে হবে একটু যেন নরম হয় আলু বেগুনটা, আর সুন্দর একটা কালার আসে মাখাতেই। তো এভাবে সুন্দরভাবে আমি কিছুক্ষণ মেখে চেখে নিলাম। তারপর এই যে দেখেন আলু বেগুনটা একদম সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় বসিয়ে দিয়ে এখন আমি একটু অল্প পরিমাণে হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। এখানে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ভাজিটা ভালো হবে না। তারপর এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এই যে দেখেন আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম, আর এইভাবে কিছুক্ষণ পর দেখেন একদম পানিটা কমে আসছে। তারপরে এখানে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়োটা দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর একদম পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। পানিটা এই যে দেখেন শুকিয়ে গেছে। তারপরে এই যে আস্তে করে নেড়ে চেড়ে দেবো যাতে করে মাছটা না ভেঙে যায়। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছ ভেঙে চুরে না যায়। তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম একটু। এখন নেড়ে চেড়ে দিয়ে এখন ভাজিটাকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো। আর দেখে নিচের মধ্যে সুন্দর তেল উঠে আসছে। আর এই ভাজিতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। তো তারপর এই যে দেখেন চারদিকে এখন ভাজিটা ছড়িয়ে ছিটিয়ে দিলাম, আর কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নিব। তো একটু লাল লাল করে ভাজা হলে আমি এখন নামিয়ে নেব। তো দেখেন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তারপর আমি এই যে নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে